গ্রামীণ জীবনযাপন আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য আজকে চলে যাব আমি এমন একটা জায়গায় যেখানে বাড়িঘরের তুলনায় ক্ষেত খামার অনেক বেশি, মানুষজনও কম। আর এখানে যেতে গিয়ে যে কি যে একটা পরিস্থিতিতে আমরা পড়েছি, আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আসলে গ্রাম তো গ্রামই হয়, গ্রামের সৌন্দর্য অন্য কোনো কিছুর সাথেই তুলনা হয় না। যখন গ্রামে আসি তখন চেষ্টা করি একটু ঘুরে ঘুরে সব সৌন্দর্য উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গ্রামে আসার পর থেকে 2 দিন ধরে আপুর বাসাতেই আছি। তো আপু বলছে যে আমাদেরকে নাকি নদীর ওই পার নিয়ে যাবে, আর নদীর ওই পারে যেতে গেলে অবশ্যই ট্রলারে যেতে হবে, আর ওই পার পাবনাতেই পড়েছে। আর আমাদের যেখানে নিয়ে যাবে আজকে ওইটা হচ্ছে চর আর কি, নদীর ওই পারের চর। ওখানে মানুষ ক্ষেত খামারটাই বেশি করে অন্য কাজের তুলনায়। তো সেগুলি আজকে শেয়ার করব। সকালে উঠে আগে আমরা খেয়ে নিয়েছিলাম, সকালে ডাল আর হচ্ছে গুঁড়ো মাছ চচ্চড়ি দিয়ে খেয়ে তারপর আমরা সবাই রেডি হয়ে বের হব। আর আমাদের গ্রামে একটু বেশিরভাগ চচ্চড়িটাই বেশি খাওয়া হয়, যে কোনো মাছেরই হোক না কেন। তারপর তো খাওয়া দাওয়া করে সবাই মিলে বের হয়ে গেলাম নদীর ওই পারে যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমি কখনোই যাই না, এমনি এসেছি ঠিকই, কিন্তু এই প্রথমবার যাচ্ছি নদীর ওই পার, যেটা হচ্ছে পাবনার মধ্যে পড়েছে সম্ভবত, আমি সঠিক জানি না। আসলে ওই পারে গেলেই বুঝতে পারবেন যে কিরকম গ্রাম। আমাদের এখানটা তো অনেকটাই শহরের মধ্যে পড়েছে, মানে বলতে গেলে পুরোই শহর, সবকিছুই পাওয়া যায় এদিকটা। তারপর তো আমরা নদীর ধারে চলে এসেছি। আমরা নদীর ওই পার যাওয়ার উদ্দেশ্যে ট্রলারের জন্য ওয়েট করছিলাম। ট্রলার এখনো ছাড়েনি ওই পার থেকে, মানে যেহেতু একটা ট্রলারই অনেকক্ষণ ওয়েট করতে হয়, ঘন্টাখানিক তো ওয়েট করতেই হয়। যেরকম এখানে অনেক মানুষই যাবে, এটা মাত্র এসে থামলো, থামার পর যারা ছিল তারা বের মানে নামছে, আর আমরা হচ্ছে এখন গিয়ে উঠবো, উঠে ওই পারে যাবো। আর যখন পানি থাকে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আর মাঝখানেও কিন্তু অনেকটা চর জেগেছে আর কি, দেখতে সুন্দরই লাগছিল। আর এই দিকটা সবাই সাইড দিয়ে বসে পড়েছে, আমি সাফনকে নিয়ে একটু নিচের দিকে বসেছি। সাইডে বসার সাহস হচ্ছিল না, কারণ বাচ্চা মানুষ তো সাথে। তারপর ওর বাবার কাছে দিয়ে আমি একটু সাইডে বসে দেখছিলাম। আমার আপুর বাসা থেকে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে হেঁটে আসতে ট্রলারের এখানে আর কি। তারপর ট্রলার নিয়ে নদীর ওই পার যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। আর এদিকটা ট্রলারেই যেতে হয়, ট্রলার ছাড়া অন্য কোনো রাস্তা নয়, না হয় অন্য দিক থেকে যেতে হবে, যেটা অনেকটাই কষ্টসাধ্য। আর এখানে নামার পরে দেখেন একদম বাড়িঘরে কোনো চিহ্ন নেই, শুধু কিছু গাছ। আর ওখানে কিছু অটো দাঁড়িয়ে আছে, অটো করে তারপরে যাব। আর অটো ভাড়াও ছিল প্রায় 400 টাকা, তাহলে বুঝে নি কতটুক মানে কত রাস্তা এখনো বাকি আছে আমাদের যেতে। আর অটোতে ওঠার পর কি যে একটা অবস্থা, রাস্তা ভাঙাচোরা, ভাঙাচোরা বলতে কি মাটির রাস্তা, তো মাটির রাস্তা ততটা ভালো হয় না। আর এদিকে যাতায়াত ব্যবস্থাটা অত সুন্দর না। আশেপাশে তো মানুষজন একটু কমই থাকে, রাতের বেলা তো বের হলে মনে হয় না কাউকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু যেতে যেতে এই যে গ্রামগুলি দেখতে পাচ্ছি, ধানের ক্ষেত থেকে শুরু করে আরো অনেক কিছুর গাছ আছে, কলা গাছ। আসলে আমরা যে জায়গাটা আছে এটাকে চর বলা হয়, আর এখানে যারা থাকে তারা সবাই হচ্ছে ক্ষেত খামারি করে। আমাদের অটোটা অর্ধেক রাস্তায় এসে দেখেন মানে কাদার কারণে আর উঠতে পারছিল না, পরবর্তীতে সবাই নেমে, পরবর্তীতে পাশে কিছু কৃষক ভাইরা ছিল কাজ করতেছিল, তারা এসে তারপর এটা টেনে উপরে উঠালো। আসলে পুরোটা রাস্তায় কিন্তু এরকম মানে ভাঙা চোরা, আমাদের যেতে অনেকটাই সমস্যা হয়েছে। পরবর্তীতে অনেকটা পর এই যে পাকা রাস্তায় চলে আসলাম, এখন তো আর অতটা সমস্যা হবে না, মানে মাটির রাস্তাটা অনেকটা। পরবর্তীতে আমরা যেখানে যাবো ওখানে চলে আসলাম। তো আজকে সেরকম খাওয়া দাওয়ার কোনো ব্লগই শেয়ার করবো না, আজকে শুধু ঘোরাফেরা বা গ্রামটা আমি দেখাবো। আসার পর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে বেগুন তুলতে চলে গেলাম। এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু সবই আমার বোনের আত্মীয়দের আর কি। তো তারা বেগুন তুলছে, তো ভাবলাম আমি একটু দেখে তুলতে পারি কিনা। আসলে অনেক পরিমাণে বেগুন এখানে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। পরবর্তীতে বড় বড় বেগুনগুলি নেওয়া হচ্ছে, আর এই বেগুনগুলি যে এতটা ফ্রেশ, আর খেতেও কিন্তু অনেক মজা। আমার ছেলেও তুলতেছে, আসলে মজা পাচ্ছে বেগুন তুলে। সাইডে কিন্তু আরো অনেক গাছ আছে, যেরকম ঢেঁড়স গাছ, তারপর আরো অনেক পদেরই গাছ আছে আর কি, সবজি গাছ যেগুলি বলে। তো এখান থেকে ছেলে বেগুন তুলছে, আমি একটু তোলার চেষ্টাও করছি, তারপর আবার তুলে বাসা চলে যাচ্ছে। আবার এদিকটা দেখলাম যে ধানের ক্ষেত আছে, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। আসলে আমার বাবার বাড়িটা যেখানে, ওখানে ধানের ক্ষেত একদমই দেখা যায় না, শহরের মধ্যে যেহেতু। আর এদিকে প্রতিটা বাড়িতেই হচ্ছে আম গাছ আছে, প্রতিটা গাছেই হচ্ছে ভালো পরিমাণ আম ধরেছে, দেখতেই কিন্তু সুন্দর লাগে। আর আমরা যে বাড়িতে আসছি ওই বাড়ির পাশে হচ্ছে এরকম ধানের ক্ষেত, তারপর আরো অনেক ধরনের ক্ষেত আছে, সামনে গেলে আরো দেখা যায়। তো সকালবেলা এখানে আমি আর কি 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করছি। রান্নার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছে, যেরকম চচ্চড়ি করা হবে, তো এটার জন্য বেগুন কেটে নিচ্ছিল। আর সাথে যে বাড়ি ঘর ভরা ফলের গাছ, আম কাঁঠাল সবকিছুই আছে, জাম লিচু সব গাছই আছে, যেরকম ডালিম গাছও আছে এখানে। মানে দেখতেই ভালো লাগে, তাই না? গ্রামীণ জীবন কতই না সুন্দর। গ্রামে কিন্তু প্রতিটা বাড়িতে এরকম ফলের গাছ আছে, আর কিছু থাকুক বা না থাকুক। আর অন্যদিকে এদিকের মানুষ সবাই কিন্তু গরু পালে, কেউ বসে থাকে না, মহিলারা গরু থেকে শুরু করে সবকিছুই করে। এদিকে লেবু গাছে লেবু আছে কিন্তু পাতা নেই। তো এখানে চচ্চড়ি রান্নার জন্য চচ্চড়িটা মাখিয়ে তারপর বসিয়ে দিচ্ছে। তো আমি প্রথমে যেটা বলেছিলাম, আমাদের এদিকে কিন্তু
চচ্চড়িটাই বেশি খাওয়া হয়। তারপরে এদিকে আসার পরে গরুর মাংস থেকে শুরু করে পিঠা সবকিছুই কিন্তু আমাদের খাওয়ানো হয়েছে। সবকিছু হয়তোবা সেরকমভাবে শেয়ার করা হবে না। আর এদিকে হচ্ছে ঢেঁকিতে ডাল কুটে নিয়েছে, ডাল রান্না করা হবে মাসকলাইয়ের ডাল। আর এইদিকে দেখেন আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। আমি একটু বসে বসে মানে জাল দিচ্ছিলাম। ওইদিকে তো তারা মানে ঢেঁকিতেই করতেছে, আমি ভাবলাম একটু বসে বসে জাল দিই। আর এখানে ভাত রান্না হয়ে গেছে। ভাত রান্নার পর এরকম আমাদের এদিকে বোলের মধ্যে ঢেলে ফেলে। আর যেহেতু মানুষের পরিমাণও বেশি, বোলে ঢেলে তারপর রুমে নিয়ে রেখে যাবে, মানে পাতিলে কোনো কিছুই থাকবে না। আর দুপুরে রান্নার জন্য এখানে আদা রসুন থেকে শুরু করে পেঁয়াজ সবকিছু কাটছিল। আর এইদিকে এসে পড়েছিলাম রাস্তার দিকে, কারণ বাড়িতে একদমই নেট পাচ্ছিল না। এদিকে নেটের অনেক প্রবলেম। শাওনকে নিয়ে পরবর্তীতে রাস্তার ধারে চলে এসে একটু নেট চালাবো ভাবছি, কারণ এদিকে নেট সংকট অনেক। কারণ এই যে রাস্তায় আসলে একটু পায়, তাও এমবিটা ভালো মতো পায়ও না। তো কি করা, একটু বসে বসে দেখে চালানো যায় কিনা। আর দেখতে এতটা সুন্দর লাগছিল, আশেপাশে সেরকম বাড়িঘর নেই, তারপরে হচ্ছে যানবাহনের শব্দ নেই, একদম সুন্দর আবহাওয়া, সুন্দর বাতাস, দেখতেই কিন্তু ভালো লাগে। পরে তো আমরা থেকে তার পরের দিন চলে আসতেছিলাম আমরা ভ্যানে বসে, তারপরে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। হঠাৎ করে আমাদের রওনা দেওয়া না হয় আরো কিছুদিন থাকার উদ্দেশ্য ছিল আমাদের, কিন্তু একটা মানে কাজের জন্য আমরা চলে আসতেছি। যাই হোক, গ্রামীণ জীবন কতই না সুন্দর, তাই না? আপনাদের সাথে তো শেয়ার করলাম, হয়তো আরো কিছুদিন থাকলে আরো ভালো মতো শেয়ার করতে পারতাম, কিন্তু যতটুকুই করেছে আমার কাছে ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।